এটা শ্মশান এলাকা। এই বন্ধুরা, চলে এসেছে আবার একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে। আজকের গন্তব্য বকখালি, সঙ্গে নতুন মেম্বার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের নতুন বন্ধু রাজা। বন্ধু পুরনো, কিন্তু আমাদের ঘোরার সঙ্গী নতুন। ঘুম পাচ্ছে। তো এখন সময় হচ্ছে সকাল 4টে। আমরা এখান থেকে আমাদের কাছাকাছি যে স্টেশনে যাচ্ছি, আমরা চেনা সেই জায়গাটা সবাই। সেখান থেকে আমরা যাব শিয়ালদা থেকে ট্রেন আছে 5টা 20-তে, সেটাই ধরবো। দমদম ক্যান্টনমেন্ট থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছালাম। শিয়ালদা থেকে আমাদের ট্রেনটি ছাড়লো সকাল 5টা 20। ভোরের আলো ফোটার সাথে সাথেই আমাদের ট্রেনটি ছেড়ে দিল এবং আমার বন্ধুদের নিদ্রা বাসা শুরু হলো। বন্ধুরা, এটিই হলো লক্ষ্মীকান্তপুর স্টেশন। এখান থেকেই নামখানা যাওয়ার গাড়িগুলির নাম ও নাম্বার বদল করা হয়। বন্ধুরা, এটিই হলো নামখানা স্টেশন। স্টেশনের বাইরে থেকেই আপনারা টোটোওয়ালাদের ভিড় দেখতে পাবেন। নামখানা থেকে বকখালি সি বিচের দূরত্ব 27 কিলোমিটার। এখানে টোটো, অটো এবং বাস তিনটেই যায়। টোটো ভাড়া মাথাপিছু 60 টাকা, অটো 40 টাকা আর বাস 30 টাকা। স্টেশন থেকে বেরিয়ে এসে এই সরু রাস্তা দিয়ে যদি মেন রোডের ওপরে ওঠেন তবেই আপনারা অটো কিংবা বাস পাবেন, তাছাড়া স্টেশনের সামনেই টোটো থাকে। তো ফাইনালি এখন আমরা আমাদের রুমে চলে এসেছি। এই হোটেলটা আমরা নিয়েছি। এই হচ্ছে রুম। এদিক থেকে একটা বাথরুম আছে, একটা অবশ্যই। আর এই রুমটা আজকের দিনে পড়েছে 500। আজকে ঈদ আছে, তাই ওদের নাকি এই রুমটা ইউজুয়ালি 400 হয়, তো আজকে ঈদের জন্য 100 বাড়িয়ে ওদের 500 আছে। এছাড়া রুম খুব একটা ভালো নয়। আমরা একজনের ইউটিউব চ্যানেল দেখে আসলে এসেছিলাম, তো সেই অনুযায়ী যেরকম দেখানো হয়েছিল বা সেরকম কিছুই নেই, বা সেরকম ফ্যাসিলিটিও না, কিন্তু চলে যাওয়ার মতন কম খরচায় একটা ভালোই হোটেল বলা যেতে পারে। আমরা এখন চলেছি সি বিচের দিকে। বন্ধুরা, বকখালি সি বিচের এটাই হলো মজার বিষয়। দিনের বেলায় এইখানেই কিন্তু জল ছিল, কিন্তু এখন সন্ধ্যা হতে হতেই জল একেবারে ভেতরের দিকে চলে গেছে। তো আমরা এখন সব হোটেল ছেড়ে দিয়েছি। এখান থেকে আমরা এখন সমুদ্র তট থেকে যাচ্ছি মন্দির বলে একটা জায়গা আছে এখানে, সেখানেই যাচ্ছি। আমাদের ব্যাগ ট্যাগগুলো আমরা সব রেখে দিয়েছিলাম যেখানে খাবো সেখানে।
বন্ধুরা, এই কাঁকড়াগুলি আমরা গতকাল পেয়েছিলাম, তাই তাদের আবার জলে ছেড়ে দেওয়ার আগে আপনাদের জন্য ভিডিও করে রাখলাম। তো এখন আমরা যাচ্ছি বনবিবির মন্দিরের পুরো মেন রাস্তাটায় ঢুকছি। আমার পেছনে এদিকে সৈকত ছেড়ে এসেছি। বন্ধুরা, বকখালিতে সি বিচ ছাড়াও ফ্রেজারগঞ্জ এবং হেনরি আইল্যান্ড দুটি আলাদা ট্যুরিস্ট স্পট, কিন্তু সেগুলি আমরা আগেই ঘুরে নেওয়ার কারণে এইবার আর সেখানে যাইনি। এদিকটা পুরো ফাঁকা একদম। আমাদের মেন বিচ সাইড একদম ওই দূরে, ওখানে অনেক চিল্লামিল্লি হচ্ছে, কিছুটা শোনা যাচ্ছে এদিকে, কিন্তু এদিকটা পুরো শান্ত। খালি সমুদ্রের একটা শো শো আওয়াজ, তার মধ্যে হেঁটে যাচ্ছি আমরা। এদিকে চর পড়েছে, জাস্ট এইটুকু মনে হচ্ছে দেখে একটা কোনো নদী। এই জায়গাটা খালি জলটুকু রয়েছে, আর সামনে ওখানটা চর, আর তার ওপারে একদম আবার সমুদ্র শুরু হচ্ছে। আর ওই দিকে দেখতে পাচ্ছেন সাদা দাগ, ওটা চরটা শুকিয়ে গেলে সাদা রঙের, এখানে তো সাদা বীচ, সাদা বালির বীচ, তাই সেভাবেই আর কি ওখানে রয়েছে, সাদা বালি রয়েছে। এই জায়গাটা সম্ভবত ওকে দাহ টাহ করা হয়েছে, সামগ্রী তো তাই বলছে। আমার দুই বন্ধু ওখানে একটা ঝুড়ি জোগাড় করে নিয়েছে, তাই তারা ওটা দিয়ে মাছ ধরে যাচ্ছে। যতটা সম্ভব এটা শ্মশান এলাকা, সামনে অনেকগুলো আমরা দাহ জায়গা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা এখন সমুদ্র পার ধরে হেঁটে চলেছি ফেডরিক আইল্যান্ডের শেষ ভাগের দিকে, যেখান থেকে অপোজিটেই দেখা যায় হেনরি আইল্যান্ড। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে মাঝে মধ্যেই আমরা এই ঝাউবনের মাঝে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এই যে এই দিকটা সবই চোরাবালি রয়েছে। বকখালির এই সাইডটা কেউ আসে না, আমরা বিচ থেকে অনেকটা দূরে চলে এসেছি, ওইদিকে অনেকটা ভেতরে বিচ। আমরা এখানে এসেছি একদম এন্ড পয়েন্টে, আর অপোজিটে ওটা সম্ভবত হেনরি আইল্যান্ড হওয়া উচিত। এখানে বকখালি সি বিচের এন্ড, অ্যাকচুয়াল এন্ড। এই হলো বকখালি সি বিচের অপরূপ সুন্দর সানসেট। বড় সুইমার। বন্ধুরা, শিয়ালদা থেকে নামখানাগামী যে কোনো ট্রেনে চড়েই আপনারা পৌঁছাতে পারেন নামখানা, আর নামখানা থেকেই টোটো কিংবা অটো অথবা বাস করে আপনারা পৌঁছে যেতে পারেন বকখালি সি বিচ। ট্রেনে আপনাদের ভাড়া পড়বে মাথাপিছু 30 টাকা করে, এবং
বাস, টোটো এগুলির আমি ভাড়া আগেই বলে দিয়েছি। হোটেলের ভাড়া 300 থেকে 2000 অবধি আছে, মানে বিভিন্ন রেঞ্জের হোটেল আর কি আপনি পেয়ে যাবেন বকখালি সি বিচের একদম সামনেই। যেটা আপনাদের পছন্দ সেটাই আপনারা চুজ করতে পারেন। আর রইল খাওয়া দাওয়া, তো আপনারা বকখালি সি বিচ যাওয়ার পথেই যে বকখালি বাজার পড়বে সেখানে অনেকগুলি রেস্তোরাঁ পেয়ে যাবেন। আমরা নামখানা থেকে শেষ ট্রেনেই ফিরেছিলাম, সেই কারণেই ট্রেনটি পুরোপুরি ফাঁকা ছিল। তো রাতেই আমাদের জার্নি শুরু, আর রাতেই আবার তা শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, আর অবশ্যই ঘুরে দেখবেন বকখালি।